আসসালামু আলাইকুম। সাজ আইটি লিমিটেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা রিসাইকেল বিন থেকে ডিলিট করা ফাইলকে আবার রিস্টোর করতে পারেন। অর্থাৎ আপনি কোনো একটা ফাইলকে একবার ডিলিট করেছেন এবং পরে রিসাইকেল বিন থেকেও ডিলিট করে দিয়েছেন এবং আপনার হঠাৎ করে দেখা যাচ্ছে সেই ফাইলটা প্রয়োজনীয় ছিল। এখন আপনি কিভাবে সেটাকে রিস্টোর করতে পারেন? তার আগে বলে রাখি, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন যাতে আমরা আরো নতুন নতুন টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সেজন্য আমাদের ভিডিওতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টসে জানিয়ে দিবেন আর কি কি ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে চাচ্ছেন। ওকে, আমরা শুরু করি। তো আমরা প্রথমে মাই কম্পিউটারে যাব। যাওয়ার পরে নিউ ভলিউম এই ফাইলটাতে গেলাম। আপনি দেখতে পাচ্ছেন বায়ু দূষণ নামে একটা পিকচার আছে এখানে। তো আমরা এই পিকচারটাকে ডিলিট করে দিই। ডিলিট করলাম। তারপরে আমরা রিসাইকেল বিনে যাব। রিসাইকেল বিন থেকেও এই পিকচারটাকে ডিলিট করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমরা পিকচারটাকে ডিলিট করে দিয়েছি। এখন আমরা চাচ্ছি সেই পিকচারটা আমাদের আবার প্রয়োজন হচ্ছে এবং সেটাকে রিস্টোর করতে। তো রিস্টোর করার জন্য আমরা মাই কম্পিউটারে যাব। যাওয়ার পরে নিউ ফোল্ডারে আমরা গিয়ে দেখব ছবিটা আছে কিনা। ওকে, দেখতে পাচ্ছি ছবিটা নাই। ওকে, আমরা বাইরে আসবো। আসার পরে নিউ ফোল্ডারে যাব। নিউ ফোল্ডারে যাওয়ার পরে আমরা মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আপনি যে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে রিস্টোর প্রিভিয়াস ভার্সন, এটাতে আমরা ক্লিক করব। ওকে, এটাতে আমরা ক্লিক করি, দেন ওকে তে প্রেস করব। ওকে, আমরা গেলাম। যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের ছবিটা চলে আসছে। তাহলে আপনি বুঝতে পারছেন কিভাবে কোন একটা ডিলিট করার ছবিকে রিস্টোর করতে পারেন বা আবার ফিরিয়ে আনতে পারেন। তো এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি একবার একটা ফাইলকে রিস্টোর করে ফেলেন তখন দ্বিতীয়বার কম্পিউটার বন্ধ না করা পর্যন্ত আবার এভাবে রিস্টোর করা যাবে না কোনটা ডিলিট করা ফাইলকে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আবার যদি ডিলিট করেন এবং আবার যদি আপনার প্রয়োজন হয় কোন একটা ফাইলকে রিস্টোর করার জন্য এভাবে ডিলিট করা, সেক্ষেত্রে আপনি কম্পিউটারকে পুরোপুরিভাবে অফ করবেন। তো মাঝে মাঝে দেখা যায় অফ করার পরেও কিন্তু এই কাজটা করে না। তো সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরবেন এবং বেশ কয়েকবার ট্রাই করবেন। ওকে, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।